বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত সঠিক নয়। তিনি জানান, ব্যবস্থাপনা পরিষদ পরিবর্তন করে হলেও প্রতিষ্ঠান টিকিয়ে রাখা জরুরি। না হলে শ্রমিক কর্মচারীদের দীর্ঘমেয়াদী বেকারত্বের মধ্যে পড়ার শঙ্কা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, এমনিতেই গত 15-16 বছর নিদারুণ কষ্টে দিন পার করেছে শ্রমজীবী মেহনতি মানুষ। সেই সময় শ্রমিক বিরোধী নানা সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। তারপরও চাকরি হারানোর শঙ্কায় আতঙ্কিত তারা। এই বাস্তবতায় প্রতি বছরের মতো এবার শ্রম অধিকার বাস্তবায়নের দাবি নিয়ে মে দিবস পালন করবে বিএনপি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিকরা ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন, তাদেরকে বিচার করতে হবে। কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। তো এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের তারা যেন ছাঁটাই না হয়। কিন্তু ছাঁটাই করে তাদেরকে কিছু টাকা ধরিয়ে দিয়ে আজীবন তাদেরকে ক্ষুধার মধ্যে রাখাটা, এটা মনে হয় সঠিক নীতি হয়নি।